আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের সকলের ব্যাংক হিসাব জব্দ করেছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবান ও তার পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব ১ মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবানের ছেলে সাদাত সোবান, সাফিয়াত সোবান, সায়েম সোবান, আনভীর ও সাফওয়াত সোবান এবং ৩ পুত্রবধূ সানিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবান ও ইয়াশা সোবহান। চিঠিতে ব্যাংকগুলিতে বলা হয়েছে, এই ৮ জনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলেও তার ব্যাংক হিসাবও ১ মাসের জন্য স্থগিত রাখতে হবে। এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসাবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্য চেয়েছে বিএফআইইউ। এছাড়াও বসুন্ধরা গ্রুপের পরিচালকদের তাদের প্রতিষ্ঠানের নামে ঋণ থাকলে তার হিসাব নাম্বার, ঋণের বর্তমান স্থিতি, খেলাপি থাকলে তারও তথ্য পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আমদানি ও রফতানি সংক্রান্ত তথ্য, বিশেষ করে আমদানি বা রপ্তানি বিলের বিস্তারিত তথ্য, লকার সংক্রান্ত তথ্য চিঠি পাওয়ার ২ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য বিশেষভাবে বলা হয়েছে। এখানে উল্লেখ্য যে বসুন্ধরা গ্রুপ হচ্ছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান। বসুন্ধরা গ্রুপের রয়েছে অনেক ধরনের বিজনেস, এটা আপনারা সকলেই জানেন, এবং বিগত সরকারের আমলে স্পেশালি গত ১৬ বছর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা সরকারের মদতপুষ্ট হয়ে সরকারের সাথে বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাই তাদের ব্যাংক হিসাব জব্দ করার মাধ্যমে তারা লেনদেন কি ধরনের করেছে, কি ধরনের ট্রানজাকশন হয়েছে, এগুলোর তদন্ত, সুষ্ঠু তদন্ত করার জন্য তারা দেখছে। এখন দেখার বিষয় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিভাবে এগুলি বিবেচনায় নিয়ে সামনের দিকে মামলা কিংবা অন্যান্য প্রসিডিউরে এগোয়। এই ছিল আমার কাছে সংবাদ। আবারও নতুন কোনো সংবাদে যুক্ত হলে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। সকলের জন্য নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।